বর্তমানে আমার কাছে মনে হয় ময়মনসিংহের ভেতরে সবচেয়ে সুন্দর ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যদি কোনো রেস্টুরেন্ট থাকে তাহলে এটা অবশ্যই রাস্ট্রিক লাউঞ্জ। কারণ হচ্ছে এইটার বাহিরের যে আউটলুকটা এটা দেখেই একজন মানুষ মানে অ্যাট্রাক্ট হবে যে না ভেতরে একবার হলেও যাওয়া উচিত ভেতরটাকে দেখার জন্য, কারণ বাহিরটাই এত বেশি সুন্দর লাগে বাইরে থেকে দেখতে। সো ওই জন্য আজকে আমরা গিয়েছিলাম রাস্ট্রিক লাউঞ্জে। উদ্বোধন হওয়ার পরে বেশ কয়েকদিন ধরে ইচ্ছে হচ্ছিল যে এখানে যাব যাব, দেখে খুব ভালো লাগতেছিল। তো ফাইনালি আজকে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমি তো ঢুকে তাদের টোটাল এনভায়রনমেন্ট, তাদের ইন্টেরিয়রের পার্টগুলা প্রত্যেকটা এভরিথিং আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে। খুবই সুন্দর ছিল, গোছানো। তারপর হচ্ছে যে মানুষও আজকে তুলনামূলক কম ছিল, ওই জন্য মনে হয় যে আরো বেশি এনজয় করা গিয়েছে ভেতরটা। কারণ মানুষের ভিড় থাকলে ন্যাচারালি এটা একটু কম এনজয় করা যায়, গেজাগেজি হয়ে যায়। সো ওই তুলনায় ফাঁকা ফাঁকা থাকাতে একটু ঘুরে ফিরে দেখা গিয়েছে। তাদের যে ইয়েটা ছিল, ফাউন্টেনটা ছিল আর্টিফিশিয়াল, বাট সেটা আর্টিফিশিয়াল আমার কাছে মোটেই মনে হয় না, মনে হয়েছে একদম রিয়েলিটি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বাচ্চা নিয়ে যদি রেস্টুরেন্টে গেলে বাচ্চাদেরকে সামলাতে সামলাতেই দেখা যায় নিজের আর এনজয় করা যায় না। তো ওই জন্য তাদের এখানে আবার ছোট করে একটা বাচ্চাদের খেলার জোন আছে, যেখানে বাচ্চারা নিজেরা এনজয় করতে পারে এবং প্যারেন্টসরা নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পারে। ওইটাও ওদের আমার কাছে খুবই ভালো লেগেছে। তো দেখা যায় যে ছবি টবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর কিছু পিকচার জোন আছে, যেখানে আপনি অনেক সুন্দর ছবি উঠাতে পারেন। আর ছবিগুলো এত সুন্দর আসে, আমার কাছে মনে হয় যে এখানে খুব সুন্দর একটা কালারফুল ড্রেস পরে গিয়ে ছবি তুললে আরো বেশি সুন্দর হতো। সো আমার ড্রেস আর তাদের ইন্টেরিয়র ডিজাইন সব কালার কম্বিনেশন এক হয়ে গেছে, যেই জন্য আমাকে খুব একটা মানে বোঝাই যাচ্ছে না। তারপর সেখান থেকে একটা ক্যাপাচিনো অর্ডার করা হয়েছিল, আর হচ্ছিল সেট মেনু চাইনিজটা অর্ডার করা হয়েছিল। তো আমি ক্যাপাচিনোটা আমি খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে, মোটামুটি খুবই ভালো লাগছে। মানে সব কিছুর কম্বিনেশনটা একদম পারফেক্ট ছিল মনে হয়েছে। তারপরে আমার মেয়ে আবার সে চাটা এত বেশি খায় না, সে কফি অনেক বেশি পছন্দ করে। আর এই সেট মেনুটা অর্ডার করা হয়েছিল, আমরা ফার্স্টে যেটা অর্ডার করতে চেয়েছিলাম সেটা অ্যাভেলেবেল ছিল না, সেটা 4:30 পর্যন্ত থাকে, এরপরে ছিল এইটা। আর এইটা কোন সেট মেনুটা অর্ডার করেছিলাম সেইটা এখন খেয়াল আসতেছে না, নাম কি ভুলে গেছি। কিন্তু তাদের খাবার আমার কাছে অনেক মজা লেগেছে, পার্সোনালি খুবই মজা লেগেছে যদি অনেস্টলিও বলতে চাই। তারপরে অনেক বেশি ভালো লাগছে, খাবার ফ্রেশ ছিল, কোনো কমপ্লেইন নাই তাদের খাবার নিয়ে। আর স্টাফদের বিহেভিয়ার যদি বলি সেই সব নিয়েও আসলে কোনো কিছু বলার নেই। হয়তোবা শুরুর দিকে সবকিছু ভালো রাখার চেষ্টা করে, তবে তারা যদি তাদের এই খাবারের মানটা আর এই সার্ভিস দেওয়ার যে মানটা এটা যদি একদম ঠিক রাখে তাহলে খুব ভালো একটা অনেক দিন পর্যন্ত রান করতে পারে। তারপর আমি কফি খেতে খেতে দেখছিলাম সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে মানুষও বেড়ে যাচ্ছিল। আর এটাও এনজয় করতেছিলাম যে আসলে কতটা সুন্দর তাদের ইন্টেরিয়র ডিজাইনটা, কালার কম্বিনেশনগুলো এত বেশি সুন্দর হয়েছে, খুবই নিখুঁত লাগতেছিল আমার কাছে। তো ভালো থাকেন সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।